দীর্ঘ টানা ৭ বছর পর আজকে সুমাইয়ার আব্বু মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলো। সুমাইয়ার আম্মু মারা যাওয়ার সময়ও কিন্তু সুমাইয়ার আব্বু দেশে আসতে পারে নাই। তার থেকেও বড় কথা, আজকে ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরকে সরাসরি নিজ চোখে দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। সুমাইয়ার জন্য আজকের দিনটা অনেক খুশি এবং আনন্দের, সেই সাথে বলতে পারেন কষ্টেরও বটে। এর কারণ হলো তার মা মারা যাওয়ার সময় কিন্তু আমি ছাড়া তার পাশে কেউই ছিল না। বিশেষ করে ওই মুহূর্তটাতে তার বাবাও তার পাশে থাকতে পারে নাই। তার আব্বু বাংলাদেশে ল্যান্ড করবে সন্ধ্যার পরে রাতের দিকে। এর আগে আমরা একটু আর্লি বিকেল করে বের হয়ে পড়ছি। যাওয়ার আগে আমার সাদা বুড়িটাকে ভালোভাবে ওয়াশ করে অনেক সুন্দরভাবে ক্লিন করে আমরা চলে আসলাম একটা ফুলের দোকানে। এতদিন পরে যেহেতু তার বাবার সাথে তার দেখা হবে, তাই এখান থেকে ফুল নিয়ে যাওয়া দরকার। সে নিতে চাইতেছিল না, বাট আমি নিজে ইচ্ছা করে জোর করে এই ফুলের দোকানে নিয়ে আসছি। কারণ একটা মানুষ এতদিন পরে বিদেশ থেকে কষ্ট করে দেশে আসতেছে, তাকে তো ফুল দিয়ে বরণ করা উচিত। একটা ফুলের তোড়া পছন্দ করে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম এন্ড এখন এখান থেকে ডিরেক্ট আমরা চলে যাব এয়ারপোর্টে। রাত হওয়ার কারণে আজকে দেখতেছি যে রোড পুরোপুরি ফাঁকা, তাই আমরা খুব রিল্যাক্সে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসছি। গাড়ি পার্কিং করে আমরা অপেক্ষা করতেছিলাম কখন সুমাইয়ার আব্বু আসবে। নরমালি আমাদের সময় কখন চলে যায় আমরা নিজেরাও টের পাই না, বাট এই ফার্স্ট টাইম আমাদের কাছে এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল। এর ফাঁক দিয়ে আমাদেরকে দেখার সাথে সাথে আমাদের কিছু ভালোবাসার মানুষ আমাদের সাথে ছবি তুলতে চলে আসে। আপনাদের এরকম ভালোবাসাগুলো পেলে আমাদের অনেক ভালো লাগে। সাইফানও অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে কখন তার নানাভাই আসবে। এতদিন সাইফান ভিডিও কলে তার নানাভাইয়ের সাথে কথা বলছে, আর আজকে সে ফার্স্ট টাইম সরাসরি দেখবে। শুধু যে সাইফান তা কিন্তু নয়, আজকে কিন্তু আমিও প্রথমবারের মতো আমার শ্বশুরকে সামনাসামনি দেখব। তার সাথে আমাদের যোগাযোগ করার কোনো রকম ওয়ে ছিল না, আমরা পার্কিং এ এতক্ষণ বসেছিলাম। পরে আর অপেক্ষা করতে না পেরে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসি। এখানে এসে সুমাইয়া তার বাবাকে চারদিক দিয়ে ভালোভাবে খুঁজে দেখতেছিল যে কোথায় আছে। আমরা চারদিক এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কোথাও সুমাইয়ার আব্বুকে দেখতে পাচ্ছি না। বাট ফাইনালি যখন আমি তার বাবাকে দেখতে পেলাম, তখন আমি সুমাইয়াকে দেখাই দেই এন্ড সে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যেই মানুষটার সাথে এতদিন ভিডিও কলে কথা বলছি, এত কথা হয়েছে, সেই মানুষটাকেই আজকে সামনে থেকে আমি দেখব। অনেক অপেক্ষার পর সুমাইয়া তার বাবাকে দেখতে পায়। সামনাসামনি বাবাকে দেখে দৌড়ে যাওয়ার সেই কয়েক সেকেন্ড, এই মুহূর্তটা যে কতটা আনন্দের, এই অনুভূতিটা আপনাদেরকে মুখে বলে ভাষায় বোঝানো অসম্ভব। সাইফানের নানাভাই সাইফানকে দেখা মাত্রই কোলে নিয়ে নেয়, আর সাইফানও খুবই অবাক হয়ে তাকায় ছিল যে তার নানাভাইকে আজকে সে সামনাসামনি দেখতেছে। সুমাইয়ার কথা আর কি বলবো, এই সেই মা মরা মেয়েটা যে কিনা তার বাবাকে সামনে পাওয়ার পর চোখের পানি আটকে রাখতে পারে না। নিজের মাকে বাঁচানোর জন্য কাউকেই সে পাশে পায় নাই, একাই সে লড়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা যেহেতু চায় নাই, তাই তার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। অবশ্য আল্লাহ যাই করেন ভালোর জন্য করেন। একটা কথা বলতে কি, আমি ছাড়া সুমাইয়াকে দেখার মতো পৃথিবীতে আসলেই কেউ নেই। তাই তারপরও আমি তার সাথে যত ঝামেলাই হোক না কেন, যত কিছু হোক না কেন, দিন শেষে আমি চাই সে ভালো থাকুক।